আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এখন চলতেছে শাবান মাস। কি মাস? আরবি মাস কয় মাস? 12 মাস। কয় মাস? রমজানের আগের মাসকে শাবান বলে। বলো, রমজানের আগের মাসকে কি বলে? শাবান মাস বলে। শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, ও উসুল হেলালা শাবান আলী রমজানা, তোমরা না শাবান মাসের তারিখ গণনা করো রমজানকে সামনে রাখিয়া। মূল কথাগুলো শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজান মাস তো পুরো মাস রোজা রাখতেন। রমজান মাস ছাড়া বাকি শাবান মাসে ম্যাক্সিমাম টাইম বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে নফল রোজা রাখা বেশি রাখা সুন্নত। কেন? সামনে রমজান, তো শাবান মাসে রোজা রাখলে পরে একটা ট্রেডিং এর মতো হয়ে যায়, অর্থাৎ এখন থেকে অভ্যাস তৈরি হয়। আচ্ছা, এবার আসো আরেকটা বিষয়। শবে বরাত কি বলছি বলো? সব মানে রাত, বরাত মানে মুক্তির রাত। এটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান। বলো কি? শুধু এত ব্যাখ্যার দরকার নেই, মোটা কথাগুলো শোনো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন নিসফে শাবান আসে, নিসফে শাবান মানে 14 তারিখ দিবাগত রাত। বলো 14 তারিখ দিবাগত রাত। তো এখন এই শবে বরাত, যেটাকে আমরা বুঝি সংক্ষেপে শবে বরাত বললে সবাই বুঝে, এইটা হলো 14 তারিখ দিবাগত রাত মানে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরশু শুক্রবার। শুক্রবারে দিবাগত রাত, অর্থাৎ শুক্রবারে মাগরিবের পর থেকে শবে বরাত শুরু। বলো, শুক্রবারে মাগরিবের পর থেকে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। যখন শাবানের লাইলাতুন নিসফি মিন শাবান তো শবে বরাত আসে, ওই রাত্র আসে, তখন তোমরা রাতে কি করো? বলো, রাতে দাঁড়াইয়া ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, এভরিথিং সবগুলো মিলে। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। বলো, দিনের বেলায় কি? সবাই বলো। তাহলে শবে বরাতের আমল আমরা কয়টা পেলাম? 2টা। বলো কয়টা? বলো কয়টা? 1 নাম্বার সবাই বলো। তার মানে পুরো রাতে ইবাদত করবে, ফজর নামাজ পড়বে না। আর দিনের বেলায় তাহলে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পক্ষ থেকে শুক্রবারে সবার জন্য সাহরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। দেখি কে কে রোজা রাখবেন। মাশাআল্লাহ, সবাই হাত নামান। এটা শিহাবের দায়িত্ব থাকবে। নামগুলো শিহাবের কাছে লিখে দিবেন, কোন গ্রুপে কতজন, বাস একটা ইন টোটাল হিসাব আমারে দিবেন। কেমন শিহাব? তাহলে আমাদের রান্নার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য 2টা ব্যবস্থা থাকবে, একটা হলো সাহরির ব্যবস্থা থাকবে শবে বরাতে, আরেকটা হলো ওই দিন দিনের ইফতারি ব্যবস্থা থাকবে সবার। তবে শর্ত 2টা বিষয়। একটা হলো এই সাহরিও কিন্তু মাদ্রাসায় করতে হবে, থাকতে হবে মাদ্রাসায়, ইফতারও মাদ্রাসায় করতে হবে। বাসায় যদি ইফতার আয়োজনে বাসা থেকে এখানে নিয়ে আসবেন সবার জন্য। আমিও সাহরি আপনাদের সাথে করব, আল্লাহ বাঁচাইলে ইনশাআল্লাহ ইফতারও আপনাদের সাথে করব ইনশাআল্লাহ। আমি ওই দিন রাত্রে মাদ্রাসায় থাকবো ইনশাআল্লাহ। এটা গেল জরুরি বিষয়। এবার আসো শবে বরাতে আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, যখন সূর্য ডুবে তখন আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। অন্য দিনও আসে, অন্য দিন আসে রাতের 3 ভাগের 2 ভাগ গেলে, অর্থাৎ শেষ রাত্রে তাহাজ্জুদের সময়। এটা তোমরা পাও, আমরা ঘুমাই, আমরা তাহাজ্জুদ ঠিকমতো করতে পারি না। তোমরা পাও আর তোমরা হুজুররা পায়। এই জন্য সবচেয়ে ভাগ্যবান হলো হেফজখানা ছাত্র আর শিক্ষক। বলো কেন? এরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শেষ রাতে উঠতে পারে। আর যে বেড়া শেষ রাতে উঠার পরেও তাহাজ্জুদ পড়ে না, এর চেয়ে অবাগা আর কেউ নেই। ঠিক না? তুমি তো সবকের চিন্তায় তাহাজ্জুদ পড়ো না, অথচ তুমি এই সবকটা তাহাজ্জুদের 2 রাকাতে পড়লে আরো মজবুত হইতো। বুঝো নাই কথাটা? জি। আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে আসে। আসার পরে কি বলে? আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুক আল্লাহ। কে আছো অভাবে আছো, করজদার আছো, ঋণগ্রস্ত আছো, সমস্যায় আছো, অসুস্থ আছো, বিপদে আছো, মেধা কম, পড়ায় মনোযোগ নাই, আব্বা আম্মার প্রতি মহাব্বত নাই, অভাব অনটন কত কিছু আছো, আমার কাছে চাও, আমি রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি মুবতালান ফাউ আফিয়া। কে আছো অসুস্থ, পেরেশানিতে, বিপদে, আমার কাছে চাও, আমি তাকে সব কিছু থেকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা মাতলাইল ফজর। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কখন? এই
14 তারিখ দিবাগত রাত সূর্য ডুবা থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত, মানে ফজরের নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহ এভাবে রাখতে থাকে। কথা বুঝে আসছে? তাহলে তোমাদের উচিত হবে কি, এই প্রত্যেকটা সময় 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে আধা ঘন্টা আগে তো দোয়া হবে, এই দোয়া থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত, মধ্যখানে কিছুক্ষণ ঘুমাইলে কিছু করলে ওটা আমরা তরতিব করে দিব তোমাদেরকে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইবাদত কি কি ইবাদত করবে আমরা একটা লিস্টি বা কিভাবে করতে পারো আমরা একটা পরে আলোচনা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই রাতে আল্লাহ তাআলা দুই প্রকারের মানুষকে মাফ করে না, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কয় প্রকার? এক প্রকার হলো মুশরিক। বলো বলো কি? যারা শিরিক করে আল্লাহ এদেরকে কি করে না? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়। এখানে একটা মাসালা শুনো, মসজিদ আর মাদ্রাসা ছাড়া অন্য কিছুর নামে মান্নত করা জায়েজ নাই। কি কইছি গো? অর্থাৎ আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কি করা? মান্নত করা, মাজারে মান্নত করে টাকা দেওয়া জায়েজ নাই। তো ফাগলা মসজিদে টাকা দেয় না, মান্নত করে, মান্নতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। বলো, মান্নতের টাকা মসজিদে দেওয়া কি নাই? কথা বলো, মান্নতের টাকা মসজিদে দেওয়া, মান্নতের টাকা মাদ্রাসায় দিতে হবে, এতিমখানা যারা আছে এদেরকে দিতে হবে, অথবা এতিম যারা আছে আশেপাশে অসহায় তাদেরকে দিতে হবে। কথা বুঝছো তো? বুঝতেছো না শাহাদাত? হ্যাঁ বুঝিও, ভালো করে বুঝিও। আচ্ছা, 2 নম্বর হলো হিংসুক। কি হিংসুক? কি সুখ? হিংসুকের সুখ মনে মনে কও। হিংসুকের সুখ কি? তুমি মনে 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 তুমি এখন মনে মনে করে মনে করো হেলিকপ্টারে ছুটতেছো, এটা মনে 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 সুখ, মনে মনে সুখ, তারে বলে হিংসুক। তারে বলে কি? তার মানে সে মনে করে নিজের সুখী, বাকিদের সুখ দেখলেই তার জ্বলে। আমি হিংসুকের একটা গল্প তোমাদেরকে মাঝে মাঝে শুনাই না, মরুভূমিতে দুইজন পানি নিয়ে কি করতেছে, টানাটানি করতেছে, হঠাৎ পানিগুলো পড়ে গেছে, একটা দৈত্য উপরে উঠছে, উঠি বলে যে আমি মরে যেতেছিলাম, তোমাদের পানি খেয়ে আমি বাঁচছি, আমার কাছে কে কি চাইবে বলো? প্রথম জন যা চাইবে দ্বিতীয় জনকে এর চেয়ে ডাবল দেওয়া হবে। যার ভিতরে হিংসা বেশি এই কইছে যে আমার একটা হাত আর একটা পা ভাঙ্গি দেন। তাইলে ফরজ জনের কয়টা ভাঙবো? হিংসা করা জায়েজ নাই। বলো, সবাই বলো না কেন হিংসা করা? মনে করো একটা ছাত্র পড়া খুব ভালো, কণ্ঠ ভালো, আদব আখলাকও ভালো, কেমন? তো এখন তুমি তারে হিংসা করবা না? আল্লাহর কাছে আল্লাহ তার মেধা শক্তি আরো বাড়াই দেন, সাথে সাথে আমারও বাড়াই দেন, এটাকে ঈর্ষা বলে, এটা জায়েজ। হিংসা জায়েজ নাই। হিংসা কি নাই? একজন ভালো আলেম, তারে দেখার পরে তোমার ঈর্ষা হওয়া, হ্যাঁ এর মতো যদি আলেম হইতে পারতাম, আল্লাহ তারেও আরো মর্যাদা দেন, আমাকে আলেম বানাই দেন। তোমার বাসার সাথে একজনে 5 তালা উঠাইতেছে, তুমি দোয়া করতেছো আল্লাহ হেডটা ঠাড়াফড়ি ভাঙ্গি যাক, আমার 10 তালা করার তৌফিক দেন। এটা হলো হিংসা। এটা কি? আর ঈর্ষা কি? আল্লাহ তার 5 তালাও ঠিক থাকুক, আমারও 5 তালা করার তৌফিক দেন। এইটাকে বলে ঈর্ষা। হিংসা কি নাই? জায়েজ। ঈর্ষা? সবাই বলো হিংসা, ঈর্ষা। এখন কোন সময় তোমাদের বেফাকের পরীক্ষা দিয়ে কথা আসে যে হিংসা কাকে বলে, ঈর্ষা কাকে বলে, বলতে পারবানি? বলো। হিংসা মানে অন্যের ক্ষতি চাওয়া, অন্যের সুখ দেখে জ্বলা, অন্যের মানে সম্পত্তি দেখে নিজের ভিতরে জ্বলন তৈরি হওয়া। আর ঈর্ষা মানে তারটাও থাকুক, তুমি খুশি হওয়া, আল্লাহর নিয়ামত তারে দিছে, আল্লাহ আমারও দেন, এটা বলা। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এই দুটো বিষয়ের কথা হাদিসে আছে, আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমি বলতেছি না। এবার শবে বরাত রাতে আল্লাহ তাআলা বনু কাল একটা গোত্র আছে, একটা বংশ, এই বংশে এদের একটা অভ্যাস ছিল, এরা ছাগল চড়াইতো, মেষ চড়াইতো। ওই মেষ পাল পরিমাণ প্রতিটা লোমের বিনিময়, লোমের পরিমাণ আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত রাতটা খুব গুরুত্বপূর্ণ, ইবাদতে কাটাইবা। শবে বরাত মানে হালুয়া না, কি কইছি কও? শবে বরাত মানে রুটি না। বলো, শবে বরাত মানে কি না? শবে বরাত মানে এই যে বড় বড় গরু বাঁধি রেখেছে, রাস্তা দিয়ে গেলে দেখবে এখন গরু, তো এটা শবে বরাতের গরু, মানে গরুওয়ালা তো গরু দিয়ে ব্যবসা করবো, আমি ইবাদত দিয়ে ব্যবসা করি। গরুওয়ালা ব্যবসা করে কি দিয়া? শবে বরাত মানে কি? গরু না, গরু গোস্ত ডাঁটছে গেল, এশারের নামাজ পড়লো না, বুঝো নাই? এই জন্য আমার শবে বরাত ইবাদতটা যেন মজবুত হয়, সুন্দর হয়, খেয়াল রাখা। ইনশাআল্লাহ বলো। খুব দোয়া করা, খুব দোয়া করা, খুব দোয়া করা। তোমার জীবনের শবে বরাত রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট নির্ধারণ করা হয়। কি করা হয়? এই মানুষটা কতদিন হায়াত পাবে, এটা বাজেট করা হয়। কি কি খাইবে, তার পড়ালেখা কি হবে, তার অগ্রগতি কি হবে, উন্নতি কি হবে, এই কি হবে, সেই কি হবে, সাইদ বুঝতে জানে, এই হবে সেই হবে, সবগুলা কি
তার ব্যাপারে কি করা হয়? বাজেট করা হয়। তো এখন যে বাজেট করব তাহলে তুমি তার কাছে বলা দরকার না, আল্লাহ আমার হায়াতে বরকত দেন, সুস্থতায় বরকত দেন, ইলমে বরকত দেন, রিজিকে বরকত দেন, তাকদীরে বরকত দেন, তকদীরে বরকত দেন, সবকিছু বরকত দেন, এটা দোয়া করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আরেকটা শেষ কথা, আইয়ামে বীজের রোজা সুন্নত। আইয়ামে বীজ মানে প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15। কেউ যদি চায়, তোমরাও যদি কেউ চাও, আগামীকালকে বৃহস্পতিবার, পরশু শুক্রবার, এরপরের দিন শনিবার, শবে বরাতের রোজা একটা, সাথে আরো 2টা যোগ করে 3টা রাখতে পারো। কথা বুঝে আসছে? হাদিসে আছে, কোরআনে আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক করবে আল্লাহ বিনিময়ে কত দেয়? 10। তাহলে 3টা রোজা রাখা মানে 3 10 কত? তাই তেলে পুরো মাস রোজা রাখা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা যদি পারো ভালো। আর শবে বরাতের যে কথাগুলো তোমাদেরকে আমি এখন বললাম, আব্বা আম্মারে বলতে পারবা নি সংক্ষেপে? অন্তত এটা বলতে পারবা কিনা যে শবে বরাতের রাত্রে যেন নামাজটা ঠিকমতো পড়ে, কোরআনটা ঠিকমতো পড়ে, ইবাদতে কাটায়, ফজরটা যেন জামাতে পড়ে, ইনশাআল্লাহ বলো। পরের দিন যেন রোজা রাখে। পরের দিন তো স্বাভাবিকভাবে শবে বরাতের কারণে অফিস বন্ধ থাকে, তাই না? এটা খেয়াল রাখা। আব্বা আম্মারও বলবা ঘরের ভিতরে ইবাদতের পরিবেশ করবা। বলো, ঘরের ভিতরে কি করবা? একটা তাসবিহ টানা রাখবা, টেবিলে একটা আতর রাখি দিবা, একটা মেসওয়াক রাখি দিবে। এগুলো দেখলে, আচ্ছা আতর দেখলে একটা ভালো লাগে কাজ করে না? তাসবিহ দেখলে পরকালের একটা চিন্তা আসে না? কথা বলো না? মেসওয়াক দেখলে একটা সুন্নতের কথা মনে পড়ে না? তো এগুলো খেয়াল রাখা। একটা ইসলামিক বই রাখি দেওয়া, ঘরের ভিতরে একটা সুন্দর করে কভার সহ, জুবদান সহ কোরআন শরীফ রাখা। বুঝো না কথা না? একটা রুম আর কি, একটা রুম হলে কি হয়েছে? তোমার আব্বার তোমার মায়ের তৌফিক নাই 2টা রুম নিয়ে থাকার, 3টা রুম 5টা রুম নিয়ে থাকার। তো একটা রুম একটা যায় নামাজ বিছাইয়া সুন্দর করে নামাজ পড়া যায় না? কথা বলো। একটা রুমে যদি খাওয়া যায়, ঘুমানো যায়, থাকা যায়, গল্প করা যায়, ওইখানে নামাজ পড়া যায় না? ওগুলো পরিবেশ করে দিবা, বুঝাবা আব্বা আম্মারে। বাবা, আব্বা আম্মারে বুঝাইবা, মনে থাকবো না ইনশাআল্লাহ। আব্বা আম্মারে বলবা, হাতে ধরে বলবা, আব্বা আপনার সাথে একসাথে জান্নাতে যাবো। এক সাহাবী আসি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে। তখন রাসূল বলছে যে অন্য কিছু চাও, কারণ আমার চাওয়াই এটা। তখন রাসূল বলছেন যে তুমি আমাকে সহযোগিতা করো, বেশি বেশি সিজদা করে, তার মানে বেশি বেশি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখন তুমি তোমার আব্বার নিয়ে জান্নাতে থাকতে হলে তোমার আব্বার নামাজ পড়া লাগবে না, ইবাদত করা লাগবে না? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।